যুগ যুগ ধরে হিন্দুরা আর্তনাদ করে এসেছে, হিন্দু বিপন্ন, হিন্দু ধর্ম বিপদে। হিন্দু ধর্ম আজ বিপদে শুধু এবং শুধুমাত্র হিন্দুদেরই কারণে। আজকাল ভক্তি হয়ে গেছে কন্টেন্ট। ক্যামেরা অন করলেই এদের ভক্তি উথলে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর একই ক্যামেরা একই মুখ, কিন্তু পাল্টে যায় কন্টেন্ট। আর মন্দিরগুলোকে বানিয়ে ফেলেছে এক অস্থায়ী স্টুডিও। গারবা নাইট এখন আর দুর্গা মায়ের পুজো নয়, এটা এখন হয়ে দাঁড়িয়েছে লোক দেখানো, নোংরা, লজ্জাহীন একটা কম্পিটিশন। মন্দিরের সামনে ভগবানের দিকে তাকিয়ে অঝরে কাঁদছে একটা মেয়ে, কিন্তু যেই ওর প্রোফাইলে ঢুকলাম তখন বুঝলাম মন্দিরের ফেলা ওই চোখের জলটা ভগবানের জন্য ছিল না। এদের কাছে ভগবান হলো জাস্ট আরেকটা কন্টেন্ট, আর ভক্তি হলো লাইক আর ভিউজ কুড়ানোর একটা সস্তা ট্রেন্ড। এরা শুধু বোঝে সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম। আমাদের ভক্তি আজ রোজ একটু একটু করে বিক্রি হয়ে যাচ্ছে ওই সোশ্যাল মিডিয়ার সস্তা অ্যালগরিদমের কাছে। বেশারাম রং গানে দীপিকা পাডুকোন একটা গেরুয়া রঙের পোশাক পরেছিল। হিন্দু ধর্মে গেরুয়া রংটাকে পবিত্র বলে মান্য করা হয়। বিভিন্ন হিন্দু সংগঠনগুলো এই দৃশ্যগুলিকে অশ্লীল এবং হিন্দু সংস্কৃতির পরিপন্থী বলে আখ্যায়িত করেছিল। শুধু তাই নয়, হোটেলে গেরুয়া রঙের টিস্যু পেপার ব্যবহার নিয়ে এরা যথেষ্ট বিক্ষোভ প্রদর্শন করে। हिंदू धर्म के साथ ही क्यों मजाक चल रहा है यहाँ पे? डाला पीछे मुद्दे देख। কিন্তু মহাদেবের কাওয়ার যাত্রা, ভক্তির নামে যে লেভেলের অসভ্যতার রিলস বানানো হয়, বসন পরিহিত অবস্থায় অশ্লীল নোংরা কার্যকলাপ, কোথায় থাকে সেই সময় হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা? প্রকাশ্যে নেশা করা, রাস্তায় নেমে সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করা, এমনকি দেশের জওয়ানদেরকে ধরে মারধর করা। কিন্তু এটা কিসের যাত্রা? নিজের প্রেমিকার জন্য কিংবা তাকে পাওয়ার জন্য কাওয়ার যাত্রা করছে তার নামে। পবিত্র গঙ্গা জলের এক ফোঁটাতেই মহাদেব সন্তুষ্ট। প্রয়োজন ছাড়াই মাত্রাতিরিক্ত জল নিয়ে যাওয়ার এই যে ট্রেন্ড, এটা যতদিন থাকে ভক্তিটাও ঠিক ততদিনই থাকে। তারপর ট্রেন্ড যখন শেষ হয়ে যায় তখন তারা এটাকে যেখানে সেখানে ফেলে দিয়ে চলে যায়। আগে মানুষ ঈশ্বরকে সন্তুষ্টি করার জন্য কন্টেন্ট বানাতো, আর আজকের মানুষ ভিউজ আর লাইকের লোভে এরা স্বয়ং ঈশ্বরকে একটা সস্তা কন্টেন্ট বানিয়ে ফেলেছে। হিন্দু ধর্মের লাড্ডু গোপাল, যিনি শুধু ঈশ্বর নন, যিনি এই গোটা ব্রহ্মাণ্ডের স্রষ্টা, আজ ডিজিটাল ভক্তরা সেই পবিত্র মাতৃত্ব এবং ভক্তিকে সস্তা ট্রেন্ড বা ভিউজ কুড়ানোর এক বেবি ইনফ্লুয়েন্সারে পরিণত করেছে। কখনো কখনো লাড্ডু গোপাল ফ্রিজে ঢুকে যাচ্ছে, কখনো ডেন্টিস্টের কাছে দাঁত দেখাতে যাচ্ছে, কখনো কখনো চোখ দেখাতে ডাক্তারের কাছে যাচ্ছে। এই মেয়েটির লাড্ডু গোপালের জ্বর হয়েছে, তাই ডক্টর টেম্পারেচার মাপছে। কখনো কখনো ডক্টর মূর্তির হার্টবিট খুঁজে পাচ্ছে। আজ দেশের শিক্ষা ব্যবস্থা এতটা খারাপ, তবুও লাড্ডু গোপাল স্কুলের পরীক্ষায় 100-তে 100 নাম্বার পেয়ে পাশ করছে। में 100/100 हैं, इंग्लिश में भी 100/100, मैथमेटिक्स में भी 100/100, एसएस में 100/100। কারোর লাড্ডু গোপাল খুব বেশি খেয়ে ফেলেছে, তাই পটি করাতে হচ্ছে। নিজের ধর্মের সংস্কৃতি তো দূরে থাকুক, এরা তো মূর্তিকেও অপমান করতে ছাড়েনি। রামনবমীর দিন মন্দিরে মন্দিরে বাড়িতে বাড়িতে রামায়ণ পাঠ করানো হতো। অনেক জায়গায় টানা 24 ঘন্টা অখণ্ড রামায়ণ পাঠের আয়োজন করা হতো। শুধু তাই নয়, শ্রীরাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মূর্তি রথে বা পালকিতে সাজিয়ে রাস্তায় রাস্তায় পরিক্রমা করানো হতো। আর আজকে পবিত্র রামনবমী মানে অন্য ধর্মকে টার্গেট করা, বিভিন্ন উস্কানিমূলক স্টেজ পারফরমেন্স করা এবং মসজিদে পতাকা লাগানো। আর রামনবমী কাট্টার হিন্দু রক্ষক এর সহিংসতার হাতিয়ারে পরিণত হয়েছে। তরোয়াল নিয়ে প্রকাশ্যে রাজপথে পরিক্রমা করা, এগুলোর সাথে ভগবান শ্রী রাম আর রামনবমীর যুগ যুগ ধরে কোনো সম্পর্ক নেই। এই ভিডিওটি দেখুন, ধারালো ছুরি হাতে নিয়ে কি ভয়ানক ভঙ্গিতে ঘুরপাক খাচ্ছে এই ছেলেটি। ক্যামেরার বাইরে থাকা এক যুবকের ছুরির আঘাত লেগে যায় হঠাৎ, তখনই যুবকটি পড়ে যায়। ঠিক এরকম ঘটনা কয়েক জায়গায় ঘটেছে, যেখানে
বুকে, তলপেটে প্রবল ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং প্রত্যেকটা পেশেন্টের অবস্থা ছিল গুরুতর। কখনো কখনো হিংসা এতটাই বেড়ে যায় যে মাঝে মাঝে এরা নিজেদের মধ্যেই সংঘর্ষে লিপ্ত হয়। আর এই ভিডিওর পার্ট 2 চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর হ্যাঁ, এটা আমার নতুন চ্যানেল, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।